বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তবে তার সামরিক শক্তি ক্রমেই বিশ্বের দিকে এগোচ্ছে। আজকের ভিডিওতে জানব বাংলাদেশের সামরিক শক্তি কেমন এবং বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, সামরিক বাহিনীর গঠন। বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3টি শাখায় বিভক্ত। বাংলাদেশ সেনাবাহিনী, আর্মি, বাংলাদেশ নৌবাহিনী, নেভি, বাংলাদেশ বিমান বাহিনী, এয়ারফোর্স। 3 বাহিনীই বর্তমানে আধুনিকায়নের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ফোর্স গোল 2030 নামে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। নাম্বার 2, সামরিক শক্তির পরিসংখ্যান 2025 সালের তথ্য অনুযায়ী। 2025 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তি বিশ্বের 60তম স্থানে রয়েছে, প্রায় 145টি দেশের মধ্যে। চলুন দেখি কিছু চমকপ্রদ তথ্য। সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 2 লাখ, রিজার্ভ সৈন্য 1 লাখের বেশি, ট্যাঙ্ক 350 প্লাস, আর্মড ভেহিকল 1200 প্লাস, ফাইটার জেট ও হেলিকপ্টার 120 প্লাস, নৌযান 80 প্লাস, সাবমেরিন 2টি, মিসাইল ও রাডার প্রযুক্তি আধুনিক পর্যায়ে উন্নীত হচ্ছে। বাংলাদেশ ইউএন পিস কিপিংয়ে অবদান রাখায় বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম শান্তিরক্ষী বাহিনী হিসেবে পরিচিত। নাম্বার 3, প্রযুক্তি ও আধুনিকায়ন। বাংলাদেশ এখন ড্রোন প্রযুক্তি, স্যাটেলাইট যোগাযোগ এবং সাইবার নিরাপত্তার দিকেও মনোযোগ দিচ্ছে। সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে প্রতিনিয়ত উন্নত প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। নাম্বার 4, আন্তর্জাতিক অবস্থান। বাংলাদেশের সামরিক বাজেট তুলনামূলক কম হলেও দক্ষতা ও প্রশিক্ষণের দিক থেকে অনেক এগিয়ে। আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ, অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা ও আধুনিকায়ন এই দেশের সামরিক শক্তিকে অন্য মাত্রা দিয়েছে। শেষ কথা, ছোট দেশ কিন্তু বড় সাহস। বাংলাদেশের সামরিক শক্তি একসময় অবহেলিত থাকলেও আজ সেটি বিশ্ব দরবারে ও গর্বিত অবস্থান তৈরি করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য।